ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেন আমরা মুসলিম না হয়ে যেন মৃত্যুবরণ না করি। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল মাত্র একটা নফস থেকে, আদম আলাইহিস সালাম এবং তার জাউজ থেকে, তার স্ত্রী থেকে। এই সমগ্র মানব সমাজ, মানব জাতি আজকে শত শত হাজার বছর ধরে যে আমাদের এই মানব সমাজ চলে আসছে, এই সভ্যতা সংস্কৃতি যেভাবে সৃষ্টি হয়েছে মাত্র একটা নফস থেকে, আদম আলাইহিস সালাম এবং হলো কি তার স্ত্রী থেকে সৃষ্টি হয়েছিল। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই শত শত হাজার বছর ধরে, হাজার বছর আগেও যেভাবে সব কিছু দেখছিলেন, এখনও তিনি অবশ্যই আমরা কি করছি না করছি এই ব্যাপারে সম্যক অবগত রয়েছে। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, তিনি সব কিছু দেখছেন, তিনি সব কিছু জানেন, এগুলো সম্পর্কে যেন আমরা যথাযথভাবে ওয়াকিবহাল থাকি, নিজেদেরকে নিজেরা যেন আমরা বারবার স্মরণ করিয়ে দিই। কেননা এই আয়াতগুলো দিয়ে আমরা প্রতি জুমাবারে আমরা এই কথাগুলো আমরা স্মরণ করি যে আল্লাহর ব্যাপারে যেন আমরা ইনশাআল্লাহ তাকওয়া অবলম্বন করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাহলে কি হবে, আমরা যদি হক কথা বলি, সরল কথা বলি, তাহলে কি হবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের যেসব পাপসমূহ রয়েছে, আমাদের মধ্যে এমন কেউ নাই আমরা গুনাহ করি না, পাপ করি না, তাহলে এগুলো আমাদেরকে, এই গুনাহ খাতা যেগুলো আছে এগুলো সবগুলো মুছে দেওয়া হবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, তাহলে কি যে আল্লাহকে চিনলো, আল্লাহকে মেনে চললো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে এটাই হলো কি সবচেয়ে আসল সফলতা। এর চেয়ে বড় সফলতা আর কিছু নেই। আমরা নিজেকে নিজে বিচার করি, আজকে দিনটা আমাদের শুরু হলো, এই দিনটাকে আমাদের ফজর সালাত দিয়ে আমরা শুরু করতে পেরেছি, আমরা কি আল্লাহকে চিনতে পেরেছি? দিনটা যদি আমাদের ফজর সালাত দিয়ে আমাদের শুরু করতে না পারি, তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে? যারা আরও উপরের গ্রেডে আছেন, যারা আরও বেশি তাকওয়াবান, তারা তাহাজ্জুদ দিয়ে শুরু করেন। তো আমরা যদি ওটাও না পারি, যেটা ফরজ, যেটার জন্য আমার আবশ্যকীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন যে আজকে জুমাবারের মধ্যে যেন যেমন এইভাবে আমরা অগ্রভাবে, জুমার অগ্রভাবে একদম আগে আগে আমরা যেভাবে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আমরা উপস্থিত হতে পারতাম না। আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আমরা আসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাওহীদের বুঝের উপর আমাদেরকে অটুট রাখেন, আমাদেরকে যেন ইনশাআল্লাহ ইস্তেকামা দেন, এবং যেন ইনশাআল্লাহ যে অল্প হায়াতটুকু আমরা দুনিয়ার বুকে পেয়েছি, একদম অল্প হায়াত, অল্প কিছু সময় বাকি আছে আমাদের, একটা সময় আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে। সবার এখানে যারা আছে, যারা নাই, যারা পরবর্তীতে আসবেন, সবার আল্লাহর কাছে চলে যেতে হবে। আজকে থেকে হয়তো 1 বছর আগেও আমাদের অনেক মুরব্বী আমাদের এখানে সামনে ছিলেন, অথবা আমাদের বয়সী কেউ এখানে ছিলেন, তারা চলে গেছেন আল্লাহর কাছে। তা আমাদের এই সুযোগ, প্রতিটা সময়, এভরি সিঙ্গেল মোমেন্ট ইজ অ্যান অপরচুনিটি। তাহলে কি প্রতিটা মুহূর্ত আমাদের জন্য একটা সুযোগ আল্লাহর নিকটবর্তী হওয়ার। এই যে আমাদের সুযোগটা করে দেওয়া হয়েছিল এই জুমাবারের সময়, আমরা কি উপস্থিত হতে পেরেছি কিনা জুমার অগ্রভাগে? আমরা যদি জানতাম জুমার অগ্রভাগে উপস্থিত হওয়ার এত ফজিলত রয়েছে, তাহলে আমরা মারামারি করে চলে আসতাম, একজন আরেকজনের সাথে মারামারি করে এই সামনের কাতারগুলো দখল করার জন্য আমরা মারামারিতে লিপ্ত হয়ে যেতাম, এত বেশি ফজিলত। যাই হোক, আজকে আমার যে গুরুত্বপূর্ণ টপিক, এটা হলো কি যে খুতবার যে সংক্ষিপ্ত বক্তব্য, ইনশাআল্লাহ আমি এখানে বলার চেষ্টা করব কি বিনয়, নম্রতা। তা হতে পারে দাওয়াতি কাজের মধ্যে, অ্যাজ এ পার্সন, আমরা হলো কি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে। অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের জাতিগতভাবে, আমাদের বাঙালির মধ্যে আমরা জানি না কিভাবে কোথায় নরম হতে হবে, কোথায় গরম হতে হবে। যেখানে নরম হতে হবে ওখানে গরম হয়ে যায়, যেখানে গরম হতে হবে সেখানে নরম হয়ে যায়। তাহলে হলে কি আমাদের নম্রতা, ভদ্রতা, এটা একটি চারিত্রিক বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের কথা কোরআন হাদিসের মধ্যে এসেছে, যে বৈশিষ্ট্য ছিল কি নবী রাসূল তাদের বৈশিষ্ট্য ছিল। আল্লাহ ইনশাআল্লাহ এই চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে ইনশাআল্লাহ কোমল এবং নম্র আচরণ, এই ব্যাপারে ইনশাআল্লাহ আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আলোচনা করার তৌফিক দান করেন। আরবি ভাষায় যেটাকে বলা হয় মুতাওয়াদে, নম্রতা, ভদ্রতা, বিনয়, এই জিনিসগুলো হলো কি আমাদের বাঙালির মধ্যে খুবই অভাব। আমরা জানি অভিনয় করতে কিভাবে বিনয়ী হতে হয় যখন আমার নিজের দরকার হয়, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এজ এ মুসলিম, এজ এ নেশন, একজন জাতিগতভাবে আমরা বিনয়ী নই।
আমরা যখন আরও কয়েকটা জাতিকে দেখব তারা কিভাবে কথা বলে, আমরা উগ্র মেজাজের, একটুর চেয়ে একটু কিছু হলে তা আমাদের পারিবারিক জীবনে হোক, ভাত কেন বেশি গরম হলো, বেশি ঠান্ডা হলো, আমার গাড়ির সাথে কেন একটুখানি আরেকজনের লাগলো, 2 মিনিট কেন আমাকে জ্যামে বসে থাকতে হচ্ছে, সাথে সাথে হলো কি আমি হর্ন বাজায় দিব। রাস্তায় গেলেই আপনি দেখতে পাবেন আপনার কিছু করার নাই, ওখানে হর্ন বাজালেও আপনার হলো কি জ্যাম ছুটে যাবে না। একটু সবর করি, একটু ইস্তেগফার করি, আল্লাহর কাছে একটু সবর চাই। এটা এই মুহূর্তটুকু এই গরমের মধ্যে আমি জ্যামে বসে আছি, এগুলো হয়তো আমার জন্য আল্লাহ থেকে একটা পরীক্ষা হতে পারে, কিন্তু না, আমি সবর করতে পারি না, বারবার বারবার হর্ন বাজিয়ে আমার আশেপাশের মানুষদেরকে আমি বিরক্ত করে ফেলি। একজন তাওহীদবাদী ভাই যিনি আল্লাহকে বিশ্বাস করেন তিনি বারবার এইভাবে হর্ন বাজিয়ে আরেকজনকে বিরক্ত করতে পারেন না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছি খালি একটা হর্ন বাজানোর ব্যাপারে, কিন্তু আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসলেই মানি রব হিসেবে, ইলাহ হিসেবে, এবং তার সিফাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন, জানছেন, এগুলো সব কিছু ব্যাপারে আমাদেরকে হিসাব দিতে হবে, তাহলে আমি এখানে অবশ্যই আমি নম্রতা বজায় রাখতাম। আমি জানতাম আমার এই সব কিছুর জন্য, একটা হর্নের জন্য, ছোট্ট একটা হর্ন, এটার জন্য আমাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। তো কোরআন শরীফের মধ্যে যেভাবে বলা হয়েছে, কোরআনের মধ্যে যেভাবে বলা হয়েছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন, কোমল হৃদয়ের অধিকারী হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি আল্লাহর দয়ায় তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। যদি না হতেন তাহলে কি হতেন? তাহলে যদি আপনি কঠোর হতেন, তাদের প্রতি হলো কি আপনি কঠোর নিতেন, তাহলে হলো কি তারা আপনাকে ছেড়ে চলে যেত। সূরা আলী ইমরানের মধ্যে 159 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আমরা বুঝতে পারছি একজন দায়ী হিসেবে ইসলামের কথা বলার সময় আমাদের মুখের ভাষা, আমাদের শারীরিক অঙ্গভঙ্গি কেমন হওয়া উচিত। আমার একজন ভাই সে যদি শিরকে লিপ্ত হয়ে যায়, আমার সমাজের একজন ভাই সে যদি বিদআতে লিপ্ত হয়ে যায়, তাহলে তো আমার মনে কষ্ট থাকা উচিত, আমার এই ভাই নষ্ট হয়ে যাচ্ছে, এই ভাই আরও 10 জনকে বিপথে নিয়ে যাচ্ছে। তা আমি যদি প্রথমে এই কঠোর হয়ে যাই, তাহলে সেই ভাই আমার কখনো আমার আর দাওয়াত নেবে না। হ্যাঁ, আমি হলো যদিও সত্যি কথা বলি, শেখ ইবনে উথাইমিন রাহিমাহুল্লাহ অনেক বড় আলেমদের একজন, যার কথা আমরা বারবার বলে থাকি, উনি ওনার বইয়ের মধ্যে যে বলে কীভাবে আমরা দাওয়াতি কাজ করব, সেই কাজের মধ্যে উনি বারবার বলে গেছেন এই যে নম্রভাবেই আমাদের দাওয়াতি দেওয়া যায়। এমনকি বেদাতের মধ্যেও যে আপনি যদি প্রথমেই বলে ফেলেন যে ভাই তুমি বেদাতি, তোমার দ্বারা কিছু হবে না, তোমার কিছু না, তাহলে তারা হয়তো এই দাওয়াতগুলো গ্রহণ করবে না। আমাদের সেটা অবশ্যই বলে গেছে, আমরা শুনছি কি অবশ্যই আমরা পাবলিকলি কি সবার জনসাধারণের মধ্যে আমরা বেদা সম্পর্কে সচেতন করব, এবং একই সাথে আমরা এই পথটাও খোলা রাখবো যারা বেদার মধ্যে লিপ্ত আছেন, যারা শিরকের মধ্যে লিপ্ত আছেন সরাসরি, তারা যেন আমাদের দাওয়াতটা গ্রহণ করেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও বেশি আলোচনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সূরা দোহার মধ্যে বলেছে তুমি সওয়ালকারীকে, আম্মা সাইলা যিনি হল কি কোয়েশ্চেন করছেন, ফালা তানহার বলকে ধমক দিও না। তাহলে কি এই সওয়ালকারী কারা? যদি আমাদের কাছে এটা হাদিসের তাফসীরের বিস্তারিতর মধ্যে এসেছে, এই সওয়ালকারী হলেন কি যারা ইলম এবং হলো কি দ্বীন এই শিক্ষার জন্য যারা আগ্রহী। তাহলে একজন শিক্ষকের জন্য এখানে রয়েছে পথ প্রদর্শন। এই কোরআন এটা হলো কি আমাদের জন্য পথ প্রদর্শন করে দিবে। কেউ যদি আজকে আমাদেরকে জিজ্ঞাসা করে কিছু, এটা কীরকম হবে, এটা কীরকম হবে, আমি জানি না, এ কথা বলতে পারাও অনেক বড় রহমত। হ্যাঁ, আমি যদি বলতে পারি তাহলে আল্লাহ রহমত, অথবা আমি বলতে পারি না, আমি জানি না, আমি কেমনে জানি না, আমার যারা ছাত্র আছে তাদের সামনে এই কথা বললে আমার তো বেজ্জতি হয়ে যাবে। না, বেজ্জতি হওয়ার কিছু নাই, আমার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, আমার চেয়ে উপরে আরও ওস্তাদরা রয়েছেন, তারা হয়তো আরও ভালো বলতে পারেন। তাহলে আমি জানি না বলতে পারা, এটাও হলো কি জ্ঞানের বহিঃপ্রকাশ। আমার জ্ঞানের কতটুকু, আমার লিমিট, আমার সীমানা কতটুকু, এটা আমি তাহলে জানি। তাহলে কি যদি আজকে দেখা যায় আমাদের ওস্তাদদের মধ্যে অনেকে, হ্যাঁ তুমি বেশি বেশি প্রশ্ন করো, ইমাম শাফি হয়ে গেছো নাকি, ইমাম মালিক হয়ে গেছো নাকি, এত প্রশ্ন করার কি দরকার, যেভাবে পড়ানো হয়েছে এভাবে জিজ্ঞেস করো। যদি আমি তাদের মনে, তাদের হলো কি যে এই যে ছাত্রদের মনে হলো কি বারবার বারবার প্রশ্নের যে হলো কি আপনার জানার আগ্রহ, এগুলোকে আমরা দমিয়ে ফেলি বারবার হলো কি ধমকের মাধ্যমে, তাহলে আমরা আমাদের মধ্যে কেউ যদি শিক্ষক থাকি এই কাজ যেন আমরা না করি। তাহলে কি এই নম্রতা, ভদ্রতা, বিনয়, এগুলো আমাদের সমাজে মনে করা হয় দুর্বলতা। না, সে তো তাকে করা কথা বলা হয়েছে, সে বিপরীতে পাল্টা কথা বলছে না, তাহলে সে নিশ্চয়ই দুর্বল। কিন্তু যদি আমরা কোরআন হাদিসের মধ্যে দেখি এই চারিত্রিক বৈশিষ্ট্যের কথা এত বেশি এসেছে, আমি অল্প কিছু কোরআন এবং হাদিস এখানে লিস্ট করে এনেছি, সব কিছু আমি আজকে শেষ করতে পারতাম না এই সংক্ষিপ্ত খুতবার মধ্যে।
এবং হলো কি যে আপনাকে কেউ কটু কথা শোনালো, আপনি চুপ করে থাকলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। এগুলো পরীক্ষিত আমল। আমরা দেখেছি আমাদের ওস্তাদদের মধ্যে তাদেরকে অনেক কটু কথা বলা হয়েছে, কিন্তু বিপরীতে তারা কিছুই বলেন নাই, এগুলো এড়িয়ে গেছেন, তাদের জন্য দোয়া করে গেছেন। আমাদের এক ওস্তাদ ছিলেন, তাকে তার ব্যাপারে অনেক কথা বলা হতো, অনেকে কথা বলতো তার মাজলিসে যেও না, তার বইয়ের মধ্যে অনেক ভুল, এই ধরনের যারা কথাবার্তা বলতেন, সেই ওস্তাদ আমাদেরকে কি বলতেন, আমার ভাই এই কথা বলেছেন, আমার ভাই তো আপনাদেরকে কোরআন পড়তে নিষেধ করেন নাই, তাহলে আপনারা কোরআন পড়েন ইনশাআল্লাহ, এর মধ্যে আপনারা বারাকা পাবেন। যখন তার সমালোচনাকারীদের মধ্যে এই কথাগুলো যেত যে আমি যার সমালোচনা করছি তিনি আমাকে আমার ভাই বলেছেন, তাহলে তিনি রাগ করতে পারতেন না। হ্যাঁ, অবশ্যই আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, তাহলে আমাদের যখন সমালোচনা করা হবে যেন আমাদেরকে ইনশাআল্লাহ যথাযথ আদাবের সাথে শুধরিয়ে দেওয়া হয়। স্বাভাবিক হলো কি আমরাও মানুষ, যদি কেউ হলো কি আঘাতের সাথে কথা বলে প্রতি উত্তরে আঘাত চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন হাদিসের যে কথাগুলো আমরা বলি, যেন নম্রতা, ভদ্রতা, এগুলো ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আবু দারদা থেকে যেভাবে বর্ণিত হয়েছে, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানুহু, যাকে নম্রতার মতো গুণ দেয়া হয়েছে তাকে কল্যাণ দেয়া হয়েছে, যাকে নম্রতার মতো গুণ দেয়া হয়েছে তাকে কল্যাণ দেয়া হয়েছে। ওয়ালা ইয়ানজাউ ফি শাইইন ইল্লা শানুহু, এবং হলো কি যাকে নম্রতার গুণ থেকে বঞ্চিত করা হয়েছে তাকে কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। তাহলে যে ব্যক্তি তার কথার মধ্যে কর্কশ ভাষা, সে সব সময় কঠোর, গালি ছাড়া মুখ দিয়ে কিছুই বের হয় না, সমাজের মধ্যে সে অনেক বড় একটা আসনের মধ্যে সমাসীন, অনেক বড় কিছু সমাজের মধ্যে, তাহলে আমরা যতই মনে করি না কেন সে সমাজের মধ্যে অনেক বড় কিছু, সে হলো কি রাষ্ট্রীয় কাজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজে রয়েছে, কিন্তু আসলে সে অনেক কল্যাণ থেকে বঞ্চিত, সে অনেক কল্যাণ থেকে বঞ্চিত। অনেকে বলে ফেলে আমরা রাগের মাথায়, হ্যাঁ আমাকে চিনিস, আমি অমুক নেতার অমুক অমুক। আমরা তো উল্টা আমাদের বলা উচিত, আমাকে চিনেন, আমি আল্লাহকে চিনি, আল্লাহ থেকে বড় শক্তি কার আছে? আমরা সব জায়গায় তাওহীদের কথা বলি, সব জায়গায় আমরা তাওহীদের কথা বলি, তাহলে আমাদের রেফারেন্স কখনো আসলে নেতারা হতে পারতো না যদি আমরা আসলে তাওহীদ বুঝতাম। হ্যাঁ, আজকে সকালে আমি সকালের আজকারগুলো আমরা পড়েছি, সকালের জিকির করে পড়েছি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ওয়া লা ফিস সামাওয়াতি ওয়া হুয়াস সামিউল আলিম। তাহলে আমার কোনো কিছু আমার ক্ষতি করতে পারবে না যদি আমরা এগুলো পড়ে থাকি ইনশাআল্লাহ। তাহলে আমরা ওকে আল্লাহকে বিশ্বাস করা উচিত। হ্যাঁ, আমি আজকে ফজরের সালাত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সারাদিন আমাকে সংরক্ষণ করবেন, আমার পরিবারকে সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ। তো আমাদের রেফারেন্স হওয়া উচিত আল্লাহ। তাহলে এগুলো আমাদের জ্ঞানের সংকট, জ্ঞানের স্বল্পতা, যে আমাদের রেফারেন্স আমরা বলতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহকে চিনি, এই কথা আমরা বলতে পারি না, বরং আমাদের রেফারেন্স হয়ে যায় অমুক নেতা তমুক নেতা। এগুলো আমাদের জ্ঞানের স্বল্পতা। আরেকটা হাদিসের মধ্যে যেভাবে এসেছে ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক, রিফকের রাফিক, এটা হলো কি ইংলিশের মধ্যে আমরা যেটা বলো কি ফরবিয়ারেন্স হলো কি, অথবা কোমলতা বাংলার মধ্যে যেটা বলি, আমি যদি ভুল করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করুন। তাহলে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, আল্লাহ হলো কি কোমলতাকে পছন্দ করেন। তাহলে অবশ্যই তাহলে হলো কি এই ধরনের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই গুণের অধিকারী আমরা যেন হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আরও একটা হাদিসের মধ্যে যেভাবে এসেছে রাবাদেল জান্নাত, তাহলে কি হলো কি জান্নাতের আউটস্কার্টে মানে জান্নাতের কিনারে তার জন্য বাড়ি বানানো হবে। 3 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যাদের জন্য জান্নাতে বাড়ি বানানো হবে। আপনার জন্য জান্নাতে বাড়ি বানানো হবে আর আপনাকে ঢুকতে দেওয়া হবে না? তাহলে হল কি জান্নাতে আমরা যদি থাকতে চাই আমাদের বাড়ি তো লাগবে, তাহলে হল কি সেই বাড়িটা কেমন হবে, কোথায় হলে ভালো হবে? যেমন আমরা হলো কি এই সমুদ্রের কিনারে হলে ভালো হবে, না হলে কি শহরের মাঝখানে হলে ভালো হবে, নাকি হলো কি আপনার জান্নাতের যেটা হলো কি অনেক উঁচুতে, যেখান থেকে হলো কি আপনার সবচেয়ে টপ ক্লাস যারা থাকবে সাহাবারা থাকবেন, আবু বকর, ওসমান, তারা হলো কি আপনার প্রতিবেশী হবেন, ওনাদের ফ্যামিলি। এইগুলো কি আমরা চাই না? আমরা কি চাই না তাদের প্রতিবেশী হতে? কিন্তু যদি এখন দেখা যায় তাহলে আমরা হলো কি সেই সাহাবারা কারা আমাদের প্রতিবেশী হবেন তাদের ব্যাপারে আমরা জানি না, কিন্তু হলো কি আপনার গান বাজনা, তাদের যারা হলো কি নর্তকী, তাদের জীবনে কোথায় কি ঘটছে না হচ্ছে, তাদের পরিবার কি, এই জিনিসগুলো আমরা জানি। একজন প্লেয়ার তার কত টাকা আয়,
তার কোথায় কখন খেলা, এই জিনিসগুলো আমরা আমাদের সন্তানরা অনেক বেশি জানে। কিন্তু আমরা জানি না আমাদের জান্নাতে আমাদের প্রতিবেশী কারা হবে, কাদেরকে আমাদের জান্নাতে প্রতিবেশী হিসেবে দেখতে চাই। এরা কি আমাদের রোল মডেল নাকি? আমাদের সন্তানদেরকে আমরা শেখাতে ব্যর্থ। তাদের জীবনে এগুলো আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে পারি নাই, নিজেরাও করি নাই, সন্তানদের মধ্যেও বলতে পারি নাই। তাহলে রাবাদের জান্নাত মনে হলো কি, তাহলে কি জান্নাতের আউটস্কার্টে, জান্নাতের কিনারের মধ্যে তার জন্য বাড়ি বানানো হবে। তার জন্য যেসব গুণের কথা আমরা বলছি, নম্রতা, ভদ্রতা, যারা হলো কি বাঘ বিতণ্ডা, এগুলা সে শুদ্ধ। হ্যাঁ, আমি জানি আমি শুদ্ধ, 2-2 4, আপনি বলছেন 2-2 3, কিন্তু আমি ঠিক আছে 2-2 3 মেনে নিয়েছি, আর্গুমেন্টে গেলাম না, ঝগড়াঝাড়িতে গেলাম না, ঝগড়া ফেসাদে গেলাম না, এই জিনিসগুলো আমি মেনে নিয়েছি। তার জন্য হল কি জান্নাতের কিনারায় বাড়ি বানানো হবে। এরপর হল কি ওয়াসাতুল জান্নাহ, তারা হলো কি জান্নাতের মধ্যখানে, তা কার জন্য বাড়ি বানানো হবে? যে হলো কি মজা করেও হোক, মিথ্যা কথা করে হলেও, হলো কি মিথ্যা বলে না, মজা করে হলেও, খেলার ছলে হলেও মিথ্যা কথা বলে না। আজকে আমরা তো কত ধরনের কত মিথ্যা কথা বলি না আমরা, হ্যাঁ আমি আছি এখানে, কিন্তু আসলে আমি এখানে নাই। অথবা কাউকে ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলি, অনেক ধরনের জোক হিসেবে বলি। এগুলো আমাদের কাছে মিথ্যা বলা, এটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের যেসব গুণাবলী, নম্রতা, ভদ্রতা, এগুলো যেন আমাদেরকে আয়ত্ত করার তৌফিক দান করেন। এবং কি এই বারবার বাঘ বিতণ্ডা এবং হলো কি মিথ্যা কথা বলা, তা হলো কি যতই ক্ষুদ্র হোক না কেন, যেমন হলো কি আমাদের হলো কি সত্যায়িত করে ফেলি, আমরা কিছু দেখি নাই কিন্তু হলো কি অ্যাটাস্টেড করে ফেলি। আমি নিজেই প্রফেসর হয়ে গিয়ে একজন হলো কি রাজস্ব কর্মকর্তা অথবা হলো কি একজন সরকারি কর্মকর্তা হয়ে গিয়ে নিজেই সব কিছু সাইন করে ফেলি। আমাদের সমাজে এগুলো প্রচলিত না? তাই এই তাকওয়ার কথা বলছি আমরা প্রত্যেক জুমাবারে তাকওয়ার কথা বলছি। তাহলে প্রতিটা মুহূর্তে যেন আমরা আল্লাহকে স্মরণ করি। যারা তাওহীদবাদী, আল্লাহকে এক মানবে, তারা যেন এইসব ব্যাপার আল্লাহকে ভয় করি, প্রতিটা জিনিসের ব্যাপারে। আমার হয়তো আমি খুব ছোট মানুষ, আলহামদুলিল্লাহ, ছোট মানুষ হওয়াও আল্লাহর রহমত। আমার জবাবদিহিতাও ছোট হবে, অনেক বড় মানুষ তার জবাবদিহিতাও অনেক বেশি হবে। তো জীবন অত্যন্ত ছোট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইনশাআল্লাহ যে কথাগুলো বলছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। তাহলে হলো কি রাবাদুল জান্নাহ হলো কি জান্নাতের কিনারায় তার জন্য বাড়ি বানানো হবে, যে হলো কি অনেক বেশি বাকবিতণ্ডা থেকে নিজে সে শুদ্ধ, সে জানে সে ঠিক, তারপর হলো কি তা থেকে সে চুপ করে থাকবে, সে বিতর্কে জয়ী হতে যাবে না। ওয়াসাতুল জান্নাহ, সে হলো কি মজার ছলেও মিথ্যা কথা বলবে না। আর হলো কি আল জান্নাহ, জান্নাতের একদম উপরে কার জন্য বাড়ি বানানো হবে? যার কি হুসনুল খালক, যার হলো কি চরিত্র হবে সবচেয়ে উত্তম। তাহলে এই উন্নত চরিত্রের অধিকারী, আজকে আমার কথা বলছি না, আমাদের সবার ঘরে ঘরে, আমাদের বাচ্চাদের মধ্যেও যদি দেখা যায় তারা অনেক উগ্র, অনেক বদমেজাজি। আমাদের মা বাবাকে জিজ্ঞেস করেন আমরা কি এমন ছিলাম নাকি, তারা সবাই বলবে তাহলে কি আগের জেনারেশনের মধ্যে আপনারা তো 2 জেনারেশন দেখেছেন, 2 প্রজন্ম দেখেছেন, কারা বেশি উগ্র। কেন এগুলো কেন এমন হচ্ছে? এগুলো আমাদের অবশ্যই চিন্তার বিষয়। তাহলে কিভাবে এ থেকে উত্তরণ করতে পারি? আমাদের হলো কি কীভাবে একজন জাতিগতভাবে আমরা এই গুণগুলোর অধিকারী হতে পারি? এগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তাভাবনা করার তৌফিক দেন। এই নম্রতা, ভদ্রতা, উত্তম চরিত্র কেউ অবশ্যই আল্লাহর থেকে কিছু রহমত থাকে কারো উপর, কিন্তু এগুলো রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চাইতে হবে। আমাদের দোয়া লিস্টের মধ্যে আমরা যেন লিখে ফেলি, আমাদের জন্য একটা দোয়া লিস্ট থাকে। কী কী লিস্ট থাকে? আমাদের যেমন বাজারের লিস্ট থাকে না, আমি চেষ্টা করি একদম সহজ ভাষায় আপনাদের জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। বাজারের লিস্ট থাকে কারণ জিনিসগুলো আমাদের দরকার, না হলে আমার আজকে না খেয়ে থাকতে হবে, না হলে আজকে আমাকে যদি সাবান না থাকে আমাকে সাবান ছাড়া আজকে আমার গোসল করতে হবে। যে জিনিসটা আমাদের কাছে অনেক মনে হতে হবে কি সাবান ছাড়া কেমনে গোসল হবে, কিন্তু আমরা যে আমাদের এই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এটা আমাদেরকে মনেই করি না আমরা। আমাদের দোয়া লিস্টের মধ্যে কখনো এটা থাকে না। জিজ্ঞেস করে দেখেন 10 জন দায়ীকে, আপনার দোয়া লিস্টের মধ্যে কি আপনি একজন উত্তম চরিত্রের অধিকারী হতে চান? এটা কি আল্লাহর কাছে কখনো চেয়েছেন? জান্নাতে সবচেয়ে উপরে যাদের জন্য বাড়ি বানানো হবে, উত্তম চরিত্রের যারা অধিকারী, ও সেখানে আমরা থাকতে চাই। আপনি কি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো চেয়েছেন? আমি কি কখনো চেয়েছি? আর 10 জনের কথা বাদ দিই, আমি কি কখনো চেয়েছি? দেখা যাবে না, আমি কখনো এগুলো চাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে এমন অনেক কিছু চেয়েছেন যেগুলোর আমরা কখনো হকদার ছিলাম না। আমি এমন কোনো ভালো কাজ করি নাই, এমন কি ভালো কাজ করে আমি উড়িয়ে ফেলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 2টা চোখ দিয়েছেন, চিন্তা ভাবনা করার জন্য আমাকে আকল দিয়েছেন, আমাকে একটা সুস্থ সবল দেহ দিয়েছেন, পরিবার দিয়েছেন, এবং পরিবারের মধ্যে অসুস্থ কেউ নাই। আমি যদি মেডিকেলে যাই তাহলে দেখতে পাবো কত মানুষ অসুস্থ। এই সুস্থতা যে কত বড়
নেয়ামত, নেমাতানি মাগবুরুন ফিহিমা কাসীরুম মিনান নাস, যে দুইটা নেয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল হয়ে গেছে। কি দুটো এগুলা? আসিহা ওয়াল ফারাগ, একটা হলো কি সুস্থতা, আর একটা হলো কি আপনার অবসর। এই নেয়ামতগুলো সম্পর্কে আমরা গাফেল হয়ে গিয়েছি। অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি। এই সময়গুলো সম্পর্কে আল্লাহি সময়ের চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই। এই যে সময়কে যারা হেফাজত করতে পারলো না, সে হলো কি, তাহলে হলো কি একদম খাসারা, যারা হলো কি আপনার হলো কি ধ্বংসপ্রাপ্ত, তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের সুস্থতা এগুলো যেন ইনশাআল্লাহ আমাদেরকে যথাযথভাবে ব্যবহার করার তৌফিক দেন। আমাদের সময়গুলো যেন ইনশাআল্লাহ যথাযথভাবে ব্যবহার করার তৌফিক দান করেন। এবং হলো কি যে হুসনুল খালকের কথা বলছি, এরকম উত্তম চরিত্রের কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে যেন এসব আমাদের হল কি ভবিষ্যৎ প্রজন্মের যারা আছেন তাদেরকে মধ্যে ইনশাআল্লাহ যেন এই উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। লা ইয়াশকুরুল্লাহু মা লা ইয়াশকুরুন নাস। তাহলে কি আমরা জাতিগতভাবে ধন্যবাদ দিতেও আমরা আমাদের কৃপণতা, অল্প অল্প কয়েকটা কথা, যেমন কি একটা ধন্যবাদ দেওয়াকে আমি প্রমোট করছি না, কারণ হলো কি ধন্যবাদ, থ্যাঙ্কস, এই কথাগুলো আমাদের বাচ্চারা জানে। জাযাকাল্লাহু খায়রান, হাইয়াকুমুল্লাহ ওয়া বাইয়াকুম, এই ধরনের কথাগুলো বলার চেয়ে থ্যাঙ্কস অনেক বেশি স্মার্ট হতে হবে আমাদের বাচ্চাদেরকে। আমরা এগুলো শিখাই না, আমাদের বাচ্চারা জানে না থ্যাঙ্কস এই কথাগুলো। এই থ্যাঙ্কস এটা হলো কি একটা শুকনো একটা কথা। হ্যাঁ ঠিক আছে, আপনি একটা ধন্যবাদ জ্ঞাপন করেছেন, কিন্তু আপনি যখন জাযাকুমুল্লাহু খায়রান এই কথা বলবেন, জাযাকুমুল্লাহু খায়রান, আপনি একই সাথে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দাওয়াত দিচ্ছেন, এবং হলো কি আপনার দেয়া আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। আপনার ভাইকে যখন এই কথা বলছেন, আমার দেয়া প্রতিদান আর হলো কি আল্লাহ যেটা দেবেন, দুইটা কখনো সমান হবে না। ছোট্ট ছোট্ট এই কথাগুলো আমাদের সমাজ বদলিয়ে দিতে পারে। হাইয়াকুমুল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম হায়াত দিন, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ আপনাকে বারাকার মধ্যে রাখুন, এই কথাগুলো আমাদের সমাজ বদলে দিতে পারে। এবং হলো কি আপনার ভাইয়ের জন্য যখন দোয়া করছেন, যখন আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করব, ফেরেশতারও কি করবে? আপনার জন্য অনুরূপ। তাহলে নিজের জন্য হলেও আমাদেরকে এই যে শুকরিয়া জ্ঞাপন করা উচিত আমাদের ভাইদের জন্য। যখন আমরা হলো কি কাউকে পথ দেখাতে বলি, এটা তো আমাদের কালচারের মধ্যে নেই, আপনি কখনো দেখবেন না কাউকে দেখলে ভাই এই জায়গাটা কোথায়, হ্যাঁ তিনি আপনাকে একটা উপকার করলেন, আপনার সময় বাঁচিয়ে দিলেন, কিন্তু দেখবেন না কেউ, আমি কখনো দেখিনি কাউকে যে ঠিক আছে বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। এই কথাগুলো আমাদের সমাজের মধ্যে নেই। তাহলে আমরা যেন এর গুরুত্বটুকু বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা চাই, যেন এই গুরুত্বটুকু আমরা যেন আগে নিজে বুঝতে পারি, তাহলে আমরা অন্যকে বুঝাতে পারবো। আগে যদি আমরা নিজে বুঝতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে চাইতে পারবো। আমি নিজেই বুঝি না, আমি নিজেই জাহেল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবই বা কীভাবে? এবং হলো কি আমি কিভাবে বরকতময় প্রাপ্ত হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। যেহেতু সময় সংক্ষিপ্ততা আছে, তাহলে আমি হলো কি আর বাকি অনেকগুলো এখানে হাদিস ছিল, আমি সব কিছু এখানে আলোচনা করতে পারছি না। দুই একটা ঘটনা আমি বলবো যেগুলো হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা সবাই জানি এই ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে এক বেদুইন এসে তিনি জরুরি প্রাকৃতিক কাজ সেরে ফেললেন। আরও খোলাসাভাবে বলতে গেলে তা হলো কি তিনি পেশাব করে দিলেন। তো তিনি যখন তার কাজের অর্ধেকের মধ্যে ছিলেন, তখন সাহাবারা কি বলেন, আল্লাহর মসজিদের মধ্যে এখানে এরকম কাজ করছেন, বের করে দাও ওকে, পিঠায় বের করে দাও ওখানে, এরকম বললেন না তারা? যেটা হলো কি আমরা করবো, আমাদের সমাজে যদি কাউকে পাওয়া যেত, মানে তাকে তো আজকে পিঠাই মেরে ফেলতাম আমরা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, না, তাকে জরুরি কাজ শেষ করতে দাও আগে। তাকে জরুরি কাজ শেষ করতে দিলেন, তারপর তাকে বুঝালেন। সে জানতো না, সেই বেদুইন তার হলো কি তার মরুভূমির মধ্যখানে তার বসবাস, তার হলো কি উট ভেড়া এগুলো নিয়ে তার হলো কি দিন কাটে, সে জানতো না, সে কি মসজিদের আদব কায়দা এগুলো জানতো না। আর আমাদের মতো এখনকার এরকম টাইলস ছিল না তখনকার মসজিদে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝালেন যে এই কাজগুলো না করতেন। তখন হলো কি সে এই ধরনের আচরণে সে এত বেশি প্রভাবিত হলো, তাকে সুন্দর করে ডাকলেন, ডেকে বুঝালেন। এবং হলো কি আমরা এর আগে আলোচনা করেছি হাদিসে জিবরাইলের মধ্যে, কারণ কি জিবরাইল আলাইহিস সালাম এসে কীভাবে জিজ্ঞেস করেছেন, একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন, ইসলাম কি, ঈমান কি, এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করেছেন। এবং কিভাবে বসেছেন, আদাবের সাথে পায়ে পা মিলিয়ে বসেছেন, যেভাবে বলকে ইলম শিখতে হয়, দিন শিখতে হয়। আজকালকার যুগে আমাদের কিভাবে শিক্ষককে সম্মান করতে হবে বিনয় নম্রতা সহিত। হ্যাঁ, শিক্ষকরাও ভুলের ঊর্ধ্বে নন, সেজন্য আমাদের অল্প কিছু ভুলের জন্য আমরা কাউকে একদম তার সব কিছু আমরা বাদ করে দেব না।
এগুলো যেন আমরা একজন ছাত্র হিসেবে, যখন এখানে অনেকগুলো আমাদের মাদ্রাসার ছাত্ররা রয়েছে, এই ধরনের আদাবগুলো যেন আমরা শিখে নিই। বিনয়, নম্রতা, এগুলো কিভাবে আমাদের অর্জন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই হাদিসগুলো থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ততা রয়েছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনার আর একটা কাহিনী রয়েছে, যেটা হলো কি, একবার এক পাকিস্তানি চোর, তিনি নিজেই, যিনি চুরি করতে গিয়েছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ঘরে, তিনি নিজেই এই ঘটনা বর্ণনা করছেন। বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনার জীবনের মধ্যে কথা এসেছে। বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি হচ্ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, যারা জানেন না আপনারা। ওনাদের কথা হলো কি, অনেক বড় আলেমদের একজন ছিলেন, আমাদের সময়কার একজন। ওনার ঘরের মধ্যে চুরি করার জন্য এক পাকিস্তানি লোক, তো ওনার মায়ের কিডনি অপারেশনের জন্য অনেক টাকা দরকার ছিল, অনেকের কাছে সাহায্য চেয়েছিলেন, পান নাই। পরে একটা বাড়ি দেখে উনি কি ওখানে চলে গেছেন, এগুলো না, এই বাড়িতে যদি আমি কিছু যাই তাহলে হয়তো কিছু পেতে পারি, সেই চিন্তা করে উনি ওই বাড়িতে গেলেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তখন তাহাজ্জুদে সালাত পড়ার জন্য উঠে গেছেন। উঠে গিয়ে উনি বুঝতে পারলেন যে উনি ছিলেন অন্ধ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন অন্ধ। তো ঘরের মধ্যে চোর ঢুকেছে, উনি বুঝতে পারলেন। তো ওনার কাছে একটা অ্যালার্ম থাকতো, যেটা হলো কি সাউন্ড করলে, যেটা হলো কি উনি সুইচ টিপে দিলে পুরো ঘরের সবাই জেগে যেত। তো পুরো ঘরের উনি যখন সুইচটা টিপে দিলেন, তখন পুরো ঘরে অ্যালার্ম বেজে গেলো, সবাই উঠে গেল এবং চোরটাকে পাকড়াও করে ফেলল। আমরা যদি এই ধরনের চোর হাতে নাতে ধরতাম, তাহলে কি হতো? সে আর জান নিয়ে আমাদের বাড়ি থেকে বেরোতে পারতো না। বিন বাজ রাহিমাহুল্লাহ, উনার জীবনে যতই পড়বেন আপনি অবাক হয়ে যাবেন। সাহাবীদের এমনি এমনি বলা হয় না, সাহাবীদের যুগকে তিনি ফিরিয়ে এনেছিলেন রাহিমাহুল্লাহ। এই চোরের সাথে তিনি কিভাবে কি ব্যবহার করেছিলেন, তাকে খেতে দিলেন। এবং হলো কি, এই যে চোর বলছি, তিনি জানতেন না তার নাম মুর্তজা, তিনি জানতেন না যে তিনি বিন বাজ রাহিমাহুল্লাহ তার ঘরে গিয়েছেন। পরবর্তীতে যখন তাকে জিজ্ঞাসা করা হলো কী জন্য সে এসেছে, বলে কি, হ্যাঁ, আমাদের এই ধরনের টাকা পয়সা দরকার। তার দরকার ছিল 7,000 রিয়াল, তাকে দেওয়া হলো 19,000 রিয়াল, তাকে দিয়ে দেওয়া হলো 19,000 রিয়াল, তাকে দিয়ে দেওয়া হলো কি, হ্যাঁ তোমার যা যা দরকার। উনি বলে আমার তো এত টাকা দরকার নাই। একজন চোরকে আগে জিজ্ঞাসা হলো, তাকে খাওয়ানো হলো। এরপর হলো কি, ফজরের সালাতের পরে দার্সের মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো। ওই দার্সে যখন অনেক মানুষ যে আসা শুরু করলো, এবং হলো কি, বিন বাজ রাহিমাহুল্লাহ উনি যখন ইমামের চেয়ারে বসলেন, তখন সে জানতে চাইলো এই ইমামকে, এই অন্ধ ইমাম ইনিকে। তারপর তিনি জানলেন যে ইনিই হলেন কি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। পরবর্তীতে সেই চোর, সংক্ষিপ্তভাবে আমি বলছি, তার খাদেম হয়ে গেলেন। এবং হলো কি, আরও 1500 রিয়াল তিনি এসে ফেরত দিলেন। শেখ বিন বাজকে ফেরত দিয়ে বলেন, এই টাকাগুলো আমার লাগবে না, এগুলো আমার অতিরিক্ত, আপনি আমাকে দিয়েছেন, আপনি এগুলো ফেরত নেন। এই ধরনের আদাব আমাদের হলো কি, যাদের ইমামদের কথা আমরা উঠতে বসতে যাদের কথা আমরা বলি, এই ধরনের আদাবগুলো আমরা যারা দায়ী, আমাদের মধ্যে আজকে বড়ই অভাব আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইনশাআল্লাহ এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। খুব সংক্ষিপ্তভাবে বলছি, আমরা কখন কোথায় আমাদের কঠোর হতে হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদের কঠোর হতে হবে। এই ক্ষেত্রগুলো হলো কি, আমাদের পরিবারের মধ্যে যখন আপনি হলেন কি পর্দার, যথাযথভাবে পর্দা আপনার হচ্ছে, পর্দার লঙ্ঘন হচ্ছে, সেখানে পর্দা নিয়মিত ওখানে আপনার মেনটেন করা হচ্ছে না, সেখানে আমার কঠোর হতে হবে। আমার মায়ের ক্ষেত্রে, বোনের ক্ষেত্রে, এবং হলো কি আমার হলো কি সন্তানদের ক্ষেত্রে, তারা যদি পর্দা না মানে, এবং হলো কি পড়ালেখার ক্ষেত্রে, তাদের পড়ালেখার ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ বলেন, আমরা এমন সমাজে বসবাস করি যেখানে হলো কি, আমরা যদি ছেলেদেরকে অথবা আমাদের সন্তানদেরকে আমরা যদি বকা দিই, তাহলে আমাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যায় না। আপনি নন মুসলিম কান্ট্রিগুলোতে গিয়ে দেখেন, ওখানে আপনি যদি সন্তানদেরকে বকা দেন, তারা যদি স্কুলে গিয়ে নালিশ করে যে আমাদেরকে আমাদের বাবা মা বকা দিয়েছে, পরের দিন এসে আপনার সন্তানকে নিয়ে যাবে, এবং হলো কি খ্রিস্টান ফ্যামিলির মধ্যে তাদেরকে বড় করা হবে। তো আমাদেরকে যে আমাদের বাবা মা আমাদেরকে বকাঝকা করেছিলেন, পিটিয়েছিলেন, এতদিন পরে এসে বুঝতে পারেন এগুলো আমাদের জন্য অনেক বড় রহমত ছিল। আরও যেসব জায়গায় আপনার হলো কি কঠোর হতে হবে, যেখানে আপনি দেখছেন হলো কি কোনো ধরনের কোনো অপরাধ ঘটতে যাচ্ছে, যেখানে আপনার কঠোর না হলেই নয়। একজন শিক্ষক হিসেবে আপনি দেখছেন হলো কি আপনার সামনে নকল হচ্ছে, সেখানে কি আপনি নরম হয়ে থাকলে চলবে? আপনি দেখছেন হলো কি কোনো জায়গায় ওজনে মাপে দেওয়া হচ্ছে, অবশ্যই আপনি তাকে নরম করে বুঝাবেন। কিন্তু যখন তাকে নরম করে বারবার বললেও যেখানে হচ্ছে না, সেখানে আপনাকে অবশ্যই গরম হতে হবে। এবং হলো কি কিছু ক্ষেত্রে রয়েছে, যেমন উসুল সুন্নাহর মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন, তারাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মাহাজ্জাতিল বাইদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দ্বীনের উপর রেখে গিয়েছেন তা একদম পরিষ্কার। উসুল সুন্নাহ ইনদানা তামাসসুক বিমা কানা আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি,
আমাদের কাছে উসুলের সুন্নাহগুলো হলো কি, যেভাবে সাহাবারা তা আঁকড়িয়ে ধরেছিলেন, আমাদেরকে ওয়াতার কুল বিদা, ওয়াতার কুল খুসুমাত, এবং হলো কি আমাদেরকে তরক করতে হবে, ছেড়ে দিতে হবে বিদার জিনিসগুলা। কেননা কুল্লু মুহদাসাতুল বিদা ওয়া কুল্লু বিদাতিন দালালাহ, প্রত্যেকটা বেদাতে হলো কি আমাদের পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়, এবং প্রত্যেকটা পথভ্রষ্টতায় আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে কি এই ধরনের বিদা যেখানে দেখবো আমাদেরকে, সেখানে আমাদেরকে তা তরক করতে হবে, আমাদের ছেড়ে দিতে হবে। এবং হলো কি বাঘ বিতণ্ডা, আমি শুদ্ধ, এটা হলো কি আমি ভাইকে যে ভাই এটাই শুদ্ধ পথ, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাহলে কি এটাই শুদ্ধ পথ। আমি হলো কি আমাদের ভাইদেরকে বারবার স্মরণ করিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনি তাদের উপর কোনো কর্তা নন, তাদের উপর কোনো শাসক নন। তাহলে হলো কি কারো গাইডেন্স দেওয়ার ক্ষমতা আমাকে দেওয়া হয় নাই, সেগুলো কি পথভ্রষ্ট হবে নাকি হলো কি সঠিক পথের উপর থাকবে। আমি যদি শুদ্ধ পথ বুঝতে পারি, আমার কাজ হবে কি বারবার স্মরণ করিয়ে দেওয়া, বারবার দাওয়াত দেওয়া, এটাই হলো কি আমার দাওয়াতের পন্থা, দাওয়াতের পথ। এবং হলো কি তাওহীদের যে কথা আমরা বলছি, এই জন্য আর কি ইনশাআল্লাহ আমরা যেন যেখানে নরমভাবে বলা দরকার সেখানে যেন আমরা নরমভাবে বলি, যেখানে গরমভাবে বলা দরকার, যেখানে কিছু জায়গা আছে যেখানে হলো কি অনেক বেশি বিদাত হচ্ছে, ওখানে আপনার নরম হওয়াটা হলো কি গায়রুস সুন্নাহ, সেখানে আপনি নরম হতে পারবেন না। আপনি নরম হয়ে গেলে বরং হলো কি ওখানে আপনার যেটা হলো কি বেদা, ওটা হলো কি এস্টাবলিশ হয়ে যাবে, যেখানে হলো কি আপনার গরম হওয়ার ইখতিয়ার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এগুলো হিসেবে আমাদেরকে জানার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন। আর কিভাবে আমরা এই গুণগুলো অর্জন করব, আমরা এই গুণগুলো কিভাবে অর্জন করব, নম্রতা, ভদ্রতা, এই গুণগুলো আমরা কিভাবে অর্জন করতে পারি, এগুলোও রিস্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইব এই ধরনের বলা হয় না সৎসর্গ স্বর্গবাস, অসৎসর্গ সর্বনাশ। তাহলে আমরা যখন এই ধরনের সঙ্গ আমরা যখন মেনে চলবো, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ধরনের সঙ্গ দেন। একজন আপনার মুখলেস বান্দা যিনি আপনার হতে পারেন একজন সৎসঙ্গী, তিনি আপনার আমল আখলাক সব কিছু বদলে দিতে পারেন। এই ধরনের অনেক, যেমন ফুদাইল ইবনে ইয়াদ, উনি ছিলেন একজন ডাকাত, যার নাম শুনে সবাই ভয় পেত। আলাম ইয়ানিল্লাযীনা আমানু, এটা হলো যখন বলল কি আমাদের কি ঈমান আসার সময় হয় নাই, এই কথাগুলো যখন তিনি শুনেছিলেন, হ্যাঁ তিনি ঈমান এনে ফেলেছিলেন। একজন ডাকাত, উনি পরবর্তীতে রহিমাহুল্লাহ, ওনার নামের আগে আমরা বলছি, নামের পরে আমরা বলছি রহিমাহুল্লাহ, উনি হয়ে গিয়েছিলেন একজন বড় স্কলার হয়ে গিয়েছিলেন, দিনের একজন বড় দায়ী হয়ে গিয়েছিলেন। এই ধরনের পরিবর্তন আমরা দেখেছি আমাদের ইতিহাসের মধ্যে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাতিকেও যেন তৌফিক দেন, যেন এই ধরনের গুণগুলো, নবী রাসূলদের যেসব গুণ ছিল এগুলো যেন আমরা অর্জন করতে পারি, নম্রতা, ভদ্রতা, এই জিনিসগুলো, এই গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি। আমাদের রিস্কের মধ্যে, আমাদের সঙ্গী সাথীর মধ্যে যেন এই ধরনের মানুষগুলো আসে, যারা হলো কি এই ধরনের গুণের অধিকারী, নম্রতা, ভদ্রতা, তারা হলো কি আদব আখলাক, এই জিনিসগুলো তারা জানে, কিভাবে একজন বাবা হিসেবে সন্তানের সাথে কিভাবে আচরণ করতে হবে। এমন অনেক বাবা রয়েছে তারা তাদের মুখে কোনো হাসি নেই, তারা জানে না সন্তানকে কিভাবে চুমা দিয়ে আদর করতে হয়। এই ধরনের কঠোরতা পরিবারের জন্য কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না, একজন সমাজের জন্য তো নয়। তাহলে আমরা যেন জেনে নিই, আমরা যেন বুঝে নিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন জানার তৌফিক দেন, আমাদেরকে যেন মানার তৌফিক দেন। তাহলে হলো কি, এবং হলো কি এই ধরনের ওস্তাদদের সাথে যারা হলো কি আসলেই এই ধরনের জ্ঞানের অধিকারী রাখেন, জ্ঞানের অধিকারী, এবং হলো কি এই ধরনের চরিত্রের অধিকারী, চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী, তাদের সাথে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে উঠা বসা করার তৌফিক দান করেন। আর যদি আমি দেখি আমার ভাইয়ের মধ্যে তার কোনো দোষ ত্রুটি, তাহলে যেন আমরা অজুহাত খুঁজি, আমাদের ভাইয়ের দোষগুলো যেন আমরা আগলিয়ে রাখি। হ্যাঁ, হয়তো আমার ভাই এই ধরনের জ্ঞান, এই ধরনের মাজলিসে বসার তৌফিক পায় নাই, তার হয়তো এই ধরনের তৌফিক হয় নাই এই ধরনের মাজলিসে বসার, সেজন্য সে হয়তো জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করেন। বেশি বেশি যেন আমাদের ভাইদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যে দাওয়াতগুলো রয়েছে এই দাওয়াতি কাজে যেন বারাকা দান করেন। আপনি কোনো জায়গায় উগ্রতার সাথে কথা বলবেন, আমাদের অনেক দায়ী আছেন, অনেক দায়ী ভাইরা, তাদের এইসব কথাগুলো, তাদের মুখের ভাষা, তা হলো কি লেখনীতে প্রকাশযোগ্য নয়। এই ধরনের ভাষা তারা ব্যবহার করেন, লেখনীতে তা প্রকাশযোগ্য নয়, বলার সময় আমরা তা বলতে পারি না। হ্যাঁ, তাদের অনেকগুলো ভালো কাজ রয়েছে, এই ভালো কাজগুলোর বদৌলতে যেন, এই ভালো কাজগুলোর ওসিলাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কাজগুলো শুধরিয়ে দেন। আমরাও যখন নিজেরা ভুল করে ফেলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকেও শুধরিয়ে দেন। ফাইনা আহসানাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হলো কি আল্লাহর
কথা, আল্লাহর কিতাব। ওয়া আহসানুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হলো কি সবচেয়ে উত্তম পথ প্রদর্শন হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, ইয়্যাকুম মুহদাসাতুল উমুর ফাইন্না কুল্লু মুহদাসাতুল বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তারাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মাহজ্জাতিল বাইদা ফালহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুসলিমিন। আকুলু ক্বালা হাযা ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন। ফালহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুসলিমিন। আকুলু ক্বালা হাযা ওয়াস্তাগফিরুল্লাহি লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আজকের সংক্ষিপ্ত খুতবার মধ্যে যে কথাগুলো বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে প্রথমে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, এবং ইনশাআল্লাহ আপনাদের সবাইকেও, এবং হলো কি আমরা যেন ইনশাআল্লাহ পারিবারিকভাবে, সামাজিকভাবে এই যে অসাধারণ গুণগুলোর কথা, যাদেরকে সবর দেওয়া হয়েছে, নম্রতা, ভদ্রতা, এইগুলো দেওয়া হয়েছে, এই গুণগুলো দেওয়া হয়েছে, তাদের জন্য এই গুণগুলোর যেন অধিকারী হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আগুনের যে ভয়াবহতার কথা এসেছে, এগুলো আমরা দেখি নাই, কিন্তু আমরা অবশ্যই এগুলোর উপর ঈমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়ার মধ্যেও দেন, এবং যেন আমাদেরকে আখিরাতের মধ্যেও দেন, এবং হলো কি আগুনের যে আযাবের যে ভয়াবহতা, তা থেকে যেন আমাদেরকে, আমাদের পরিবারকে রক্ষা করেন। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাবিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং হলো কি কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে যেন আমাদের পথকে, আমাদেরকে প্রতিটি পদক্ষেপকে অনেক বেশি স্থাপিত করেন, অনেক বেশি শক্ত করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, আমরা সবাই ভুল করি। আমরা যখন ভুল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ভুলের জন্য যেন আমাদেরকে পাকড়াও না করেন। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা ইলমান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বিলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইনশাআল্লাহ ইলম দেন, এবং হলো কি আমাদেরকে যেগুলো কবুলযোগ্য আমল, এই ধরনের আমলগুলো অনেক বেশি বেশি করার তৌফিক দান করেন। এই ধরনের ইলম যেগুলো হলো কি আমাদের কাজে লাগে না, এই ধরনের ইলম থেকে যেন বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দেন। আজকে এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের অহরহ অনেক ধরনের মেসেজ, অনেক ধরনের তথ্য আমাদের সামনে চলে আসছে, যার বেশিরভাগই আমাদের দরকার নেই, যেগুলো থেকে আমাদের কোনো ফায়দা আমরা নিতে পারি না। এই ধরনের তথ্য থেকে যেগুলো আমাদের সময়গুলো নষ্ট করে দেয়, এই জন্য আমরা যেন ইনশাআল্লাহ সময়কে হেফাজত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকাল সন্ধ্যার যেসব জিকির রয়েছে, এই জিকির থেকে যেন ফায়দা নেওয়ার তৌফিক দান করেন। একটা দিনও যেন আমাদের মিস না হয়। এই দিনগুলো যেখানে হলো কি আমরা সকাল সন্ধ্যার যেসব জিকির, এগুলো যে পড়লো না, সে হলো কি অনেক ফায়দা থেকে সে বঞ্চিত হয়ে গেল। প্রতিদিন 10জন দাস মুক্তি আপনি চিন্তা করে দেখেন কত টাকা আপনার লাগতো দাস মুক্তি। তখনকার যুগে হাজার হাজার দিরহাম, আর আপনি অল্প কিছু আমল এগুলো পড়লেই আপনার পেয়ে যেতেন। আপনার সব গুনাহ সব কিছু ক্ষমা করে দেওয়া হবে। অল্প কয়েকটা আপনার বাক্য এগুলো আমরা পড়লে, সুবহানাল্লাযী, তারপর সুবহান রাব্বিল আলা, এই ধরনের অল্প কিছু বাক্য, এগুলোর মধ্যে এত বেশি বরকতময় বাক্য এখানে রয়েছে, এত বেশি ফায়দা রয়েছে। আমরা যদি মাত্র 3টা বাক্য 4 বার করি, তার বিনিময়ে আমাদের হয়েছে সারা সকাল আমাদের ইবাদতের তৌফিক আমাদেরকে দেওয়া হবে। ইবাদতের যে আজর, সারা সকাল ইবাদত করলে যে আজর হতো, তা আমাদের মধ্যে মাত্র 3টা বাক্য 4 বার করলে আমাদেরকে দিয়ে দেওয়া হতো। কিন্তু আমরা হলো কি জ্ঞানের অভাবে আমরা এগুলো জানি না। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সকাল সন্ধ্যার আমলগুলো বেশি বেশি করে ইনশাআল্লাহ যেন প্রতিটি সকালে, অনেক সকাল আমাদের থেকে চলে গিয়েছে, আমরা এই আমলগুলো করতে পারি নাই। অনেক বিকাল আমাদের জীবন থেকে চলে গেছে, আমরা এই আমলগুলো করতে পারি নাই। কত সহজ আমল, যেগুলোর জন্য প্রত্যেকটা জান্নাতেই তারা আফসোস করবে, যারা জাহান্নামে যায় তারাও আফসোস করবে, কেন তারা আকল খাটালো না। যারা জান্নাতি তারা আফসোস করবে, কেন আর একটু বেশি আমল করলাম না। এগুলো সহজ আমল ছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সহজ আমল। এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতেন। আমাদের যেগুলোকে পাহাড় সম যেসব পাপ সমূহ রয়েছে, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, এবং হলো কি আমাদের ভাইয়ের হক যেভাবে আমরা নষ্ট করেছি, ভাইদের হক আমরা দিতে পারি নাই,
আমাদের যেসব দাওয়াত ভাই রয়েছে তাদের সমালোচনা করতে গিয়ে তাদের উপর যেসব আমরা জুলুম করেছি, তাদের হক আমরা দিতে পারি নাই, এগুলো আমাদের ক্ষমা করে দেওয়া হতো যদি আমরা হলো কি এই জিকিরের মধ্যে আমরা নিজেদেরকে ব্যস্ত করে রাখতাম। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা যালামনা আনফুসানা, কোনো সন্দেহ নেই আমরা নিজেদের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন খাসারা, যারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত না করেন। রব্বানা লা তাজআলনা মা'আল কওমি যালিমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দিন রয়েছে মুখস্থ ব্যতীত যদি আমি অনেক বেশি মুখস্থ করতে না পারি তাহলে আমরা এই দিনের খেদমত করতে পারবো না। এই দিনের আমাদের যথাযথ আমাদের যে ফাহাম, আন্ডারস্ট্যান্ডিং, সালফে সালাহিনের যে আন্ডারস্ট্যান্ডিং, সবাই হলো কি কোরআন সুন্নাহর কথা সবাই বলে, কিন্তু হলো কি এই কোরআন সুন্নাহ যেভাবে সাহাবারা বুঝে গেছেন ওইভাবে আমরা বুঝতে পারবো না যদি আমরা কি যথাযথভাবে আমি মুখস্থ করতে না পারি, অনেক বেশি মুখস্থ করতে না পারি। তাহলে আল্লাহ সুবহানাহু যেন আমাদেরকে এই সদর যে বুকটা রয়েছে রব্বি ইশরাহ লি সাদরি, এদেরকে যেন আমাদেরকে প্রশস্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন তার দিনের জন্য, যেন আমরা তার দিনের খেদমত করতে পারি। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কবুল করবেন তখনই আমরা এই দিনের খেদমত করতে পারবো। এবং হলো কি যেন আমরা লোক দেখানোর জন্য কোনো কিছু না করি, আমাদের মন থেকে আমাদের আমল থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিয়া যেগুলো রয়েছে এগুলো যেন তুলে নেন। অবশ্যই আমরা রাদিতু বিল্লাহি রাব্বান, আমরা আমাদের রবকে, আমাদের আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, আমাদের নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি, আমাদের দিন ইসলাম এই সুন্দর দিন আমাদেরকে দেয়া হয়েছে, আমরা খুশি মনে এই দিনকে গ্রহণ করেছি। কেউ আমাদেরকে জোর করে নাই, আমরা খুশি মনেই এই দিনকে গ্রহণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। আমাদের যেসব সালাত, সিয়াম এবং হলো কি এই কোরবানি এবং হলো কি সারা মাস ধরে আপনারা যেসব কষ্ট করছেন সবগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা, আমাদের মা বাবা যেনারা আমাদেরকে কষ্ট করে আমাদেরকে ছোটোকালে লালন পালন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা চলে গেছেন আমরা জানি না তার কাছে কেমন আছে তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনি যথেষ্ট হয়ে যান তাদের জন্য। আমরা জানি না ফিলিস্তিনের মা বোনেরা এবং হলো কি যারা শহীদ হয়ে গেছেন তারা সেখানে তারা কিভাবে দিনপাত করছেন। রাফার মতো ছোট্ট একটা জায়গায় কয়েক লক্ষ মানুষ, এত বড় ফিলিস্তিনের মধ্যে তাদের আর কোথাও জায়গা নেই। এই রাফা যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই ফিলিস্তিন তাহলে তারাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই যেন তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আমরা কিছু করতে পারছি না, আর কিছু না হলে যেন আমরা দোয়া করি তাদের জন্য, ইনশাআল্লাহ যেন আমরা দোয়া যেন শরীক হই আমরা ইনশাআল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতাল আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে যেন আমাদের কুররাতুল আয়ুনিন, কুলনেস অফ আইস, আমাদের হলো কি আমাদের চক্ষু শীতলকারী যেন বানিয়ে দেন। এই ধরনের সন্তান সন্ততি যেন আমাদের দেন যাদের হলো কি এই ধরনের চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দেন, যারা হলো কি নম্র ভদ্র হবে। প্যারেন্টিংয়ের নিয়ে যারা কাজ করছেন, আমি জানি প্যারেন্টিং নিয়ে যারা কাজ করছেন তারা হলো কি বাচ্চাদের গড়ে ওঠা তারবিয়াত নিয়ে যারা কাজ করছেন না তারা অনেক বেশি আজকাল কথা বলেন কি তারা অনেক বেশি উগ্র। কেন উগ্র? কারণ আমরা নিজেদেরকে হলো কি নিজেরা আমাদের এই যে আমাদের স্ক্রিন এডিকশন আছে তা থেকে আমরা মুক্ত রাখতে পারি নাই। তাহলে আমাদের বাচ্চারাও তারা হলো কি স্বাভাবিকভাবে স্ক্রিন এডিকশন নিয়ে বেড়ে উঠছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হলো কি তাদের মধ্যে যে হলো কি, এটা আমার কথা না, খালি প্রতিটা ঘরে ঘরে আপনারা দেখবেন বাচ্চারা আজকে উগ্র স্বভাবের হয়ে যাচ্ছে। এবং হলো কি যারা আমরা ছোটো বাচ্চাদের ক্লাস নেয় তাদের সবাইকে জিজ্ঞেস করে দেখেন, আমি অনেক জায়গায় আমি আলহামদুলিল্লাহ ট্রাভেল করার সৌভাগ্য হয়েছে, আমার হলো কি সফর করার সৌভাগ্য হয়েছে। সব জায়গায় গিয়ে আমি একই কথা শুনেছি, আমাদের কমিউনিটিতে যে বাচ্চাগুলো আছে তারা অনেক বেশি উগ্র মেজাজের। কীভাবে আমরা তাদেরকে উন্নতি করাতে পারি, অনেক বেশি দোয়া করতে হবে। এবং হলো কি সাথে সাথে আমাদের নিজেদের কীভাবে উন্নতি করাতে হবে সেটাও আমাদের চিন্তা করতে হবে। আমি যেরকম আমার সন্তানও সেরকম হবে। আমি যদি উগ্র মেজাজের হই, তাদের সাথে যদি উগ্র ভাষায় কথা বলি, স্বাভাবিক সেও অন্যদের সাথে উগ্র মেজাজে কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে সবাইকে ইনশাআল্লাহ তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে আগলিয়ে রাখেন, রহমতের মধ্যে আমাদের ইনশাআল্লাহ আমাদের রাখেন। ক্বালাল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রিদা আল্লাহুম্মা আনিল খুলাফাইর রাশিদিন ওয়া আবি বকর ওয়া উমর উসমান ওয়া আলী ওয়া আনসারিল আসহাবিল আকরামিন ওয়া আন তাবিইহিম ওয়া মান তাবিইহিম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। اللهم اغفر للمسلمين والمسلمات، اللهم اغفر للمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم آدم على دولة من آمن والآمن على سائر البلاد المسلمين. اذكروا الله العظيم يذكركم واشكروه على نعمه يزدكم
وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله الأكبر والله يعلم ما تصنعون إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأقيموا الصلاة